দেখো এসে গেছি বাপের বাড়ি। আর আমার বাপের বাড়ির এখানে মেলা হরিসভা, তাই তো। এই দেখো সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে চলে এসেছি। এই দেখো আমার জাহ্নবীর মা, এটা আমার ছোট্ট বুনু, তো কি হয়েছে। আর এই যে সুপ্রিয়া, এই যে আমার সোনা, আর এসছে দিনমাকে নিয়ে মেলায় যাব। কীর্তন হচ্ছে, নাম কীর্তন আর মেলা। এই আমার অঞ্জলি বোন রেডি, অঞ্জলি রেডি। মা কবে? তাই? ও তোমার শরীর খারাপ লাগছিল বেশি বলে তোমার বমি হয়েছে? বাহ কি সুন্দর লাগছে। দুই বোন দাঁড়াও। দাদু কই গেছে? দাদু বাবা কই গেছে? এই যে এরা 3 বোন, আর এই যে আমরা 4 বোন। এই যে 2, এই যে 1। আর আমাকে দেখাচ্ছি, সর অঞ্জলি সর, আমাকে দেখাচ্ছি আয়নায় ভালো করে দেখা যাবে। এই হলাম আমি। আর এই যে আমিও পুরো রেডি হয়ে চলে এসেছি। এখন যাবো। হ্যাঁ বলুন। হ্যাঁ ওই টিপটাতে পড়বো। আমি এখন একটা টিপ পরে নি, আমি টিপ পরতে ভুলে গেছি। বোনের কাছ থেকে একটা টিপ নিয়ে পড়ি। তোর হয়েছে না হয়নি বাবা? এ পরে যাবি। এই যে কাজল এখনো রেডি হয়ে পারেনি। ও হো হো হো, 4 বোন যাব। মা তো কোথাও যায় না, আর বাবা এখন বাড়িতে নেই। আর এসছে দিনমাকে নিয়ে কীর্তনের ওখানে বসাবো। আর আমরা দিনমাকে নিয়েও মেলা ঘুরবো। দিনমা কীর্তন শুনবে, আমরা একটু। আর এরা তো কীর্তনের ওখানে বসবেই না, এরা শুধু ঘুরবে। আমার ফেনে দিয়েছে, আমি কিনে দেবো। ঠিক আছে, এই যে আমার ছোট্ট বুনু, এরা এখনো রেডি হচ্ছে, আমি রেডি হয়ে চলে এসেছি। ওরাও হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। চলো মেলা ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে। ঠিক আছে বলে দাও। ঠিক আছে, তুইও রেডি হ। এই যে আমার দিদিমা, ওর খাবো না মা এত। আর এই যে ইনি কোথাও যেতে চায় না, আমার মেয়েও আমাকে মিষ্টি খাওয়াচ্ছে। হ্যাঁ ওই লাল জুতো কোথায় বাবা? মিষ্টি খেয়ে নিলাম বন্ধুরা। তো বন্ধুরা এই যে বোনদের নিয়ে, আর এই যে 3 মূর্তি দেখো এত বক বক করে। আর দিনমাকে নিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি মেলায়। তো চলো সামনে মানে একটা গলির পরেই নাম কীর্তন তো হচ্ছে। 2 দিন ধরে আমি আসতে পারিনি, কিন্তু আমার মেয়ে ও দাদুর সাথে এই প্রথম মানে ঠাকুর ধরে ধরে মেলা ঘুরে গেছে। আবার কি মেলা ঘুরে অল্প একটু আমাদের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির ডিফারেন্স খুবই কম। অল্প একটু আর কি যেতে আসতে হয় এপাড়া ওপাড়া। তো তাও আমার মেয়ে টোটো করে বলছে দাদু মেলা ঘোরা হয়ে গেছে, আমাকে টোটো করে বাড়ি নিয়ে যেতে হবে। তো আমার শ্বশুর মশাই টোটো করে 2 জনা বাড়ি গেছে। তো সেটা বড় কথা না, এই যে বাবা কত খুশি হয়েছে মেলায় এসছে নাতিকে নিয়ে। তো সেই যে আনন্দটা, তো বাড়ি গিয়ে বলছে আমার মনের আশা পূরণ হলো। ছোট থেকে নিয়ে যায়নি কখনো, যে ভয় পেত যে কান্না করবে বা কিছু। তো যাই হোক এই বছর পূর্ণ হয়েছে। আর পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো, পুরো ভিডিওর সঙ্গে থাকো। ছোট্ট ভিডিও, বেশি বড় না, তাও তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। কেন কি? ও পরে খাবে, পরে বন্ধুরা আমার কাজল বোনের নামে নালিশ আছে। ও আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, বলছে চল না আগে চল না, পরে করবি। কেননা খুব ভিড় ছিল, ওখান দিয়ে যাওয়া যাচ্ছিল না, আর আমি ভিডিও করছিলাম। তাই খুব দুষ্টু কথা। কেন আমি পরে করব, আমি একবারে করতে করতে ভিডিও তারপরে যাব। তো চলো নাম কীর্তন ওখানে হচ্ছে, সন্ধ্যা আরতি হয়ে এসছে। তো বাতাসা লুট হয়ে গেছে সন্ধ্যা আরতির, আমরা যখন যাই। তো এমনি কীর্তন হচ্ছিল। তো চলো দেখতে থাকো।
বন্ধুরা আমরা যখন গেছি সন্ধ্যা আরতির শেষের দিকে বাতাসা লুট হয়ে গেছে, কিন্তু তাও সন্ধ্যা আরতির গান হচ্ছিল, এখনো দল আর কি ঢোকেনি। তো আমি এই যে দিনমাকে বসাচ্ছি, দিনমা বলছে আমি এখানে বসবো, তোরা মেলা ঘুরে আয়, আমি পরে যাব। তাই দিনমাকে ওই যে ওখানে বসিয়ে দিলাম। এবার আমি ঠাকুর নমস্কার করে বন্দির নিয়ে সবাইকে নিয়ে মেলায় যাব। বাচ্চারা তো পাগল হয়ে গেছে, কিন্তু নাম কীর্তন শুনতে খুব ভালোই লাগে আমার। তো চলো এবারে যাই, দিনমা বসেছে। সন্ধ্যা আরতি হয়ে গেছে, এবারে এই যে দল ঢুকছে, এই যে এবারে এই দল ঢুকবে, ওই দল বেরোবে। তো ভাবলাম একটু দাঁড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে যাই। তো দিনমাকে বসিয়ে তারপরে একটু দাঁড়িয়েছিলাম। তো চলো পুরোটা দেখো। হ্যাঁ, দিনমা এখন যাবে। ওটা আমার বোন। ওর বিয়ে হয়ে গেছে, এই যে মেয়ে। ওর বর এখন ছেড়ে ছেড়ে দিতে আসে না, পরে বলবো ওখানে।
চলো 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 কেউ ভয় পেও না চলো ফুচকা ফুচকা খেলনা ওরা পাগল হবে না কেন আর এত ভিড় এত ভিড় উঠবে উঠলে লাফি এখন নামবো বুনুকে নামতে দে এত ভীতু ইয়ে মা বুনু চড়ছে আর তুমি এত ভীতু ও মা বুনুকে ওর মাই তো রাগ করে চলে গেল বাবা দেবো দেবো তোমার অসুবিধা নেই করিস এবার চালু হয়েছে বাধা এগুলো তো ওইদিকে চল শুধু এসছে আমার কাজল দিদি পরে কে এখন এগ রোল তারপরে চাউমিন তারপরে বাদাম জিলাপি সব কিনছি তো আমি একা কিনছি না আমরা 3 বোন মিলিয়ে কিনছি কিনে টেনে নিয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে আর এখানে বাচ্চারা বায়না করছে আইসক্রিম খাবে তো এই যে এখানে আমার ছোট বোন আইসক্রিম কিনে দিচ্ছে আর বাদবাকি খাবার দাবার আমরা নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে মা বাবা সবাই মিলে খাবো ওখানে খেয়ে দিয়ে তারপরে বাড়ির জন্য বাদাম আর জিলাপি নিয়ে যাব আলাদা নিয়েছি তো চলো বাড়ি গিয়ে কথা হবে এখন এখান থেকে যাই তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে তো গরম গরম রুটি করলাম তো আর তরকারি তো করে রেখে গেছি মেজো ভাই আর বাবাকে খাইয়ে দাইয়ে রেখেই গেছি আর কি আমার যেতে যেতে ওই 9:45 মতো বেজে গেছে তো এই যে এসছি বাড়িতে আমি রুটি ভাজতে গেছি গরম গরম আটা মেখে রেখে গেছিলাম তো তোমার দাদাভাই দেখি এখানে বাদাম খাওয়া শুরু করে দিয়েছে আর বাদবাকি রেখে দিয়েছি বাবা মেজো ভাই সকালবেলা দেবো জিলাপি বাদাম তো চলো ভিডিওটা আজকের মতো শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকো তো আজকের মতো টাটা তোমরা সবাই অনেক ভালো থেকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো লাগবে টাটা।